লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজকুরুল্লাহ, আর স্মরণ করো আল্লাহ রে। এ কথা কেন বলছেন? আল্লাহ তাআলা নামাজ প্রথম পড়তে বলছেন, তার মানে নামাজ পড়লে তো এমনি আল্লাহর স্মরণ করি, আল্লাহু আকবার বলি, আল্লাহ বড়, এখানে আল্লাহর স্মরণ। এবার আলহামদু সূরা পড়ে ওখানে তেলাওয়াত করে আল্লাহর স্মরণ, সানা এটা ওটা যা পড়ে সব আল্লাহর স্মরণ, ওখানের ভিতরে আল্লাহর বাড়তি স্মরণ লাগে না। এরপরে ময়দানে যখনই নামবো তখনই শুরু হয়ে যাবে শয়তানের ওয়াসওয়াসা। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আল্লাহরে স্মরণ করো। যখন তোমার চাকরি, ব্যবসা বাণিজ্য, গাড়ি ঘোড়া যা তুমি যা থেকে তুমি উপার্জন করো, ওখানে যখন তুমি যাবা তখনও আল্লাহরে স্মরণ করো। অল্প আল্লাহরে স্মরণ করবা না, বরং যিকরুন কাসীরা, সব সময় যতক্ষণ কাজ করবা ততক্ষণ মাথার ভিতরে, মেধার ভিতরে, কলবের ভিতরে, সিনার ভিতরে একজনের জায়গা ফুলফিল ভাবে তুমি দিবে। সেই রব, সেই আল্লাহ হচ্ছেন আমাদের আল্লাহ। এরপর আল্লাহ বলছেন যদি এভাবে তুমি জীবনটা চালাতে পারো তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিশ্চয়তা দিলাম অবশ্যই সম্ভবত তুমি সফল কাম হয়ে যাবে। মানুষ ভাবে যে হারামভাবে উপার্জন হোক, কিন্তু হারামভাবে উপার্জন করলে আমি বিল্ডিং করতে পারবো, এই সেই করতে পারবো, জমি রাখতে পারবো। এইসব মানুষের জীবনের শেষ বয়সে বড় চরম দুর্বিষহ জীবন হয়। সন্তানগুলো মানুষ হয় না, সন্তান খায় মামলা, এটা ওটা, মদ গাঁজা আফিম এটা ওটার সাথে জড়িত, সংসারে শান্তি নাই। এমন রোগ আল্লাহ দেয়, ধুকে 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 শেষ হয়ে যায়। কারণ তার সারা জীবনের ইনকাম 70 থেকে 80% সব হারাম, আর 20% হচ্ছে হালাল। এইটা দিয়া তার সন্তানরে খাওয়াইছে, তার স্ত্রীরে খাওয়াইছে, নিজে বাড়ি গাড়ি করছে, সব করছে। আল্লাহ তাআলা দুনিয়ায় থেকে একটা আযাব, একটা গজব দিয়া এরপরে পরকালে নাই, ওদিকের অবস্থা কি হবে তা তো আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বলছেন না, তুমি নামাজ ঠিক মতন পড়বা, জমিনে চড়াবা, সবসময় আল্লাহর স্মরণ রাখবে, হালাল ভাবে শ্রম দিবা। এইটা যদি করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ নিশ্চয়তা দিলাম তোমার জীবনের সফলতা এর ভিতরে আমি আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সফলতা খুঁজি, অবৈধ ইনকামের ভিতরে সফলতা খুঁজি, আল্লাহ দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির ভিতরে বলেছেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল ভাবে উপার্জন করা এটা ফরজের উপরও ফরজ। যেমন নবীজি বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আবার সেই নবী বলছেন ওযু হচ্ছে নামাজের চাবি। তার মানে আপনি সুন্দর একটা পোশাক পরছেন, সুন্দরভাবে সূরা কিরাত মিলিয়ে অনেক সময় বসে 2 রাকাত নামাজ আদায় করেছেন, এরপরে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে দিল খুলে, প্রাণ খুলে, চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে আপনার দুঃখের সব কথা বলতেছেন। অথচ অজুতে যে 4 ফরজের 3টা ফরজ মনে করে আদায় করলেন আর একটা করলেন না। এখন যতই সুন্দর পোশাক হোক, যতই সুন্দর কিরাত নেন, যতই সুন্দর লাহানে আপনি কিরাত পড়েন, যেহেতু আপনার অজু ঠিক হয় নাই, নামাজও ঠিক হবে না। অর্ধেক সওয়াব দেবে একটু, যেহেতু 1 ফরজ বাদ হয়েছে, এই জন্য নামাজ পড়ছে খুব সুন্দরভাবে, এই জন্য আল্লাহ একটু অর্ধেক সওয়াব দিল, অথবা তার থেকে একটু কম দিল, এমন নাকি না। যেহেতু ওখানে ক্যান্সেল,
এদিক সব এমনি এমনি ক্যান্সেল হয়ে গেছে। তো আল্লাহর নবী বলেছেন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত সব ফরজ, কিন্তু তার চাইতেও বড় ফরজ হচ্ছে তুমি যে আয়টা করো, তুমি যে শ্রম দাও, তুমি যে জীবিকা অন্বেষণ করার জন্য ঘরে যা কিছু আনো, ওইটা হালাল হতে হবে। ওইটা হালাল ইনকাম করা সমস্ত ফরজের উপর বড় ফরজ।